নমস্কার, ফিরে এলাম আবারও একটি নতুন আলোচনায়। আলোর দিশা মোটিভেশন চ্যানেলে সবাইকে সাদর অভিনন্দন জানাই। আজকে স্বামী ভূতেশানন্দজি মহারাজের ব্যাখ্যা থেকে কঠোপনিষদ প্রথম অধ্যায় প্রথম বল্লী লেখার কিছু অংশ আলোচনায় তুলে ধরা হলো। বাজ মানে অন্নদান করার জন্য যাঁর শোভ বা যশ হয়েছিল তার নাম বাজসবা। তার পুত্র হলেন বাজসবস নামক ঋষি। তিনি সর্ববেদসং দদৌ, সমস্ত ধন দান করেছিলেন, অর্থাৎ তিনি বিশ্বজিৎ নামক যজ্ঞ করেছিলেন। যে যজ্ঞে যা কিছু সম্পত্তি আছে সব দান করতে হবে। যজ্ঞটি করবার উদ্দেশ্য যজ্ঞের নাম থেকেই বোঝা যাচ্ছে। এই যজ্ঞের দ্বারা বিশ্বকে জয় করা যায়, জগতের সব ঐশ্বর্য লাভ করা যায়। সুতরাং এই যজ্ঞ করার মূলে আছে কামনা। যজ্ঞ করা হয় কামনা প্রেরিত হয়ে। তা সে কামনা স্বর্গ, ইহজগতের ঐশ্বর্য বা পুত্র যাই হোক না কেন। মানুষের কামনা অনন্ত। শাস্ত্র জানিয়ে দিচ্ছেন এক একটি কামনা পূরণের জন্য এক একটি বিশিষ্ট অলৌকিক উপায় আছে। লৌকিক উপায়ে যা পূরণ হয় না তার জন্য শাস্ত্রীয় অলৌকিক উপায়ের বিধান। যেমন সুবর্গ কাম জয়ত, স্বর্গ কামনা করে যজ্ঞ করবে। এই ধরনের সকাম ক্রিয়াকর্ম এখনও করা হয়, তখনও করা হতো। মানুষের মনে যতদিন কামনা থাকবে ততদিন এইসব যাগযজ্ঞাদি বা সকাম উপাসনা স্বাভাবিক। বাজসবস কামনা পরবশ হয়ে বিশ্বজিৎ যাগ করেছিলেন। তাঁর নচিকেতা নামে পুত্র ছিল। তস্য নচিকেতা নাম পুত্র আশো। এই হ শব্দটি থাকায় বোঝাচ্ছে যে এই রকম শোনা যায়। হ কিল সংস্কৃতে এই রকম শব্দের ব্যবহার হয় অতীত ঘটনা স্মরণ করিয়ে দেবার জন্য। এগুলি অর্থবাদ ইতিহাস নয়। এটা যেন আমরা যেমন বলি এক যে ছিল রাজা, তার যে ছিল মন্ত্রী, এইভাবে আখ্যায়িকার দ্বারা উপনিষদের আরম্ভ করা হয়েছে। তাৎপর্য হল বিষয়বস্তুটিকে মনোজ্ঞ করা। কতকগুলি অ্যাবস্ট্রাক্ট নির্বস্তু কথা না বলে একটা দৃষ্টান্ত দিয়ে বলতে বিষয়টি স্পষ্ট সুবোধ্য হয়। সেই নচিকেতা সম্বন্ধে বলছেন, সেই কুমার বালক নচিকেতার যখন প্রথম বয়স, কুমারং শান্তং, তখন সেই অল্প বয়সেই পিতার অনিষ্ট নিবৃত্তির জন্য তার মনে শ্রদ্ধার সঞ্চার হল, শাস্ত্রবাক্যর প্রতি দৃঢ় বিশ্বাস হল। কখন হল? যখন সে দেখল যজ্ঞে ব্রাহ্মণদের দক্ষিণা দেবার জন্য কতকগুলি গরু নিয়ে যাওয়া হচ্ছে। কেমন শ্রদ্ধার উদয় হল? না, যজ্ঞ যদি করতে হয় তাহলে যেমন 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 বিধান আছে তদনুসারে করা উচিত। সামর্থ্য নেই বা ইচ্ছে নেই, সুতরাং কোনো একটি অঙ্গহানি করে যথাযথ প্রয়াস না করে একটা অনুকল্প দেওয়া সঙ্গত নয়। যেমন একটা গরুর বদলে 1 টাকা মূল্য ধরে দেওয়া হলো, যা গরুর অনুকল্প। যদিও 1 টাকায় গরু পাওয়া যায় না, যজ্ঞে গোদামের বিধান আছে। নচিকেতার পিতা বুদ্ধিমান, তা না হলে অবশ্য কেউ সংসারে বড় হতে পারে না।
তিনি বেছে বেছে এমন কতকগুলি গরু নিয়েছেন যেগুলি কিনতে তার বিশেষ অর্থব্যয় হয়নি, অথবা যেগুলি তার বাড়িতেই ছিল, আর কোনো কাজে লাগতো না। এরকম গরুই ব্রাহ্মণদের দক্ষিণার জন্য দিচ্ছেন। কথায় বলে মরা গরু ব্রাহ্মণকে দান। এখানে মরা না হলেও মৃতপ্রায় বটে। এই সময় নচিকেতার মনে শ্রদ্ধার উদয় হওয়াতে তিনি ভাবলেন, এই রকম গরু যদি কেউ দান করে, যেগুলি জল যা পান করবার করেছে আর পান করবে না, ঘাস যা খাবার খেয়েছে আর খাবে না, দুধ যা দেবার তা দিয়ে শেষ করেছে, যারা সন্তান প্রসবে অক্ষম, এই রকম গরু দান করে কি ফল লাভ হবে? আনন্দলোক যে লোকে আনন্দ নেই, অসুখকর, সেই লোকে গমন করে অর্থাৎ নিরানন্দে কাল যাপন করে। কোথায় যজ্ঞকারী স্বর্গে যাবে না, তার বদলে দুঃখময় স্থানে যায়? কেন না দেবতাকে ফাঁকি দিতে চেষ্টা করছে। বাকি আমরা যতটা সম্ভব সব কাজেই দেবার চেষ্টা করি। ধরা পড়লে বলি, এ তো সবাই করে, আমি একা করি না। আমরা আমাদের কর্তব্য এড়িয়ে যাই, ফাঁকি দিই আর নিজেকে বোঝাই, যেভাবে হোক করলেই হলো, যজ্ঞ করেছি এই যথেষ্ট। গরু দিতে হবে ঠিকই, কিন্তু কেমন গরু দিতে হবে তা কি বলা আছে? কাজেই গরু যেমনই হোক তাতেই গ্রহীতা ব্রাহ্মণদের সন্তুষ্ট হওয়া উচিত। স্বামী বিবেকানন্দ বলছেন, দেবতা কি আমাদের চেয়েও আহাম্মক? তাঁর ভাববার কথা গ্রন্থে আছে যে, একজন কর্মবাড়ির কড়া মাজার মতো সুরে ভজন গান করছেন। চোরবেজি জিজ্ঞাসা করলেন, কি করছো? সে বলল, আমি ভগবানের মন ভেজাচ্ছি। চোরবেজি বললেন, ভগবান কি আমার চেয়েও আহাম্মক যে আমারই যাতে মন ভিজছে না তাতে তাঁর মন ভিজবে? ঠিক সেই রকম মানুষ মনে করে গরু দেবার কথা, যেমন গরুই দেওয়া হোক ব্রাহ্মণরা তাতেই তুষ্ট হয়ে যাবেন। ব্রাহ্মণরা এমন গরু পেয়ে খুশি হবেন না জানা কথা, তবে তাদের তুষ্ট হওয়া না হওয়াটা বড় নয়। আসল হচ্ছে যজ্ঞটি পূর্ণ করা। তারপরে ব্রাহ্মণরা যা ভাবেন ভাবুন, আমার ফল লাভ তো হবে। এ হলো শ্রদ্ধাহীন লোকের কথা। যিনি শ্রদ্ধাবান তিনি কোনো কিছুই এভাবে করতে পারেন না, তাকে সবই সুষ্ঠুভাবে করতে হয়। কেউ কেউ বলে ভগবান মন দেখেন, কি দিচ্ছ না দিচ্ছ তা কি আর দেখেন? তিনি দেখেন না, কিন্তু যে দিচ্ছে সে তো দেখে। সে যখন ভগবানকে শ্রদ্ধা ভক্তি করে কিছু নিবেদন করে, তখন যতদূর সম্ভব বেছে ভালো জিনিস দেবে। তা না করে নৈবেদ্য দিতে হবে বলে যেমন তেমন কলা আর সন্দেশ কিনে নৈবেদ্য সাজালাম, এটা শ্রদ্ধার অভাবের পরিচয়। শ্রদ্ধার অভাবে লোকে এই রকম কার্পণ্য করে। যখন মেয়ের বাড়ি তত্ত্ব পাঠায় তখন ও রকম করে পাঠায় না। বন্ধুর বাড়িতে বিশেষ উপলক্ষে যখন উপহার দেয় তখন বেছে বেছে ভালো জিনিস দেয়। ভগবানের ক্ষেত্রেই অন্যরকম করে। শ্রদ্ধা থাকলে এমন করত না। এই রকম জলপানে অসমর্থ, তৃণভক্ষণে অপারগ, দুগ্ধ ও বৎস প্রদানে সামর্থ্যহীন গাভীগুলি দক্ষিণা দিতে দেখে নচিকেতার হৃদয়ে আঘাত লাগল। কারণ তার অন্তরে শ্রদ্ধার উদয় হয়েছে। তিনি ভাবলেন, পিতা এ কি করছেন? এরকম জরাজীর্ণ গাভী দান করলে যজ্ঞের সুফল লাভ তো হবেই না, বরং বিপরীত ফল হবে। আমি তাঁর সন্তান, তাই আমার কর্তব্য তাঁর কাজ যাতে অসম্পূর্ণ না থাকে তা দেখা। প্রাণ দিয়েও যজ্ঞের পূর্ণতা সম্পাদন করে পিতার অনিষ্ট নিবারণ করা পুত্রের কর্তব্য।
এক্ষেত্রে নচিকেতার যা করণীয় তা বিচার করে তিনি পিতার কাছে গিয়ে বললেন, সহ পিতরম উবাচ তত কস্ময়ী মাং দাস্যসিতি। হে তাত, আপনি আমাকে কোন ঋষির নিকট অর্পণ করবেন? এ কথার তাৎপর্য হলো এই যজ্ঞে সর্বস্ব দিতে হয়। সর্বস্ব মানে যা কিছু সম্পদ নিজের আছে। সন্তানও সর্বস্বের মধ্যে পড়ে। সর্বস্ব যখন দান করতে হবে, আমিও তার অন্তর্ভুক্ত। অতএব আপনি আমাকে যে ঋষির নিকট দান করছেন, আমি তাঁর কাছে যাই। এ তো নতুন কথা। ছেলেকে কেউ আবার এমন করে দিয়ে দেয় নাকি? পিতাকে তিনি এরকম বললেও কি একটা বাচালতা করছে বলে পিতা নচিকেতার বাক্য উপেক্ষা করলেন। তবু ছেলে ছাড়বার পাত্র নয়। দ্বিতীয়াং তৃতীয়াং তং হোবাচ, দুবার তিনবার প্রশ্ন করলেন। তখন পিতা ক্রুদ্ধ হয়ে বললেন, মৃত্যবে তা দদামিতি, তোমায় যমকে অর্পণ করলাম। রেগে গেলে বাবার চেয়ে মায়েরাই বেশি অনেক সময় এরকম করে বলেন, যা যমকে দিলাম। অবশ্যই তা বিরক্তিসূচক মুখের কথা মাত্র, বাস্তবিক তো আর ছেলেকে যমকে দেন না। এখানেও নচিকেতার পিতা সেই রকমই বললেন। পুত্র বুঝল কোনো প্রয়োজন সাধনের উদ্দেশ্য নয়, পরন্তু ক্রোধবশেই পিতা ওই রকম কথা বলছেন। তবু পিতার এ কথা যেন কোনোভাবেই মিথ্যে না হয়, তাই পিতৃবাক্য শ্রবণ করে নচিকেতা নির্জনে বসে চিন্তা করতে লাগলেন। আমাকে যমের বাড়ি পাঠাবার ইচ্ছে তো পিতার হবার কথা নয়। আমি কিছু মন্দ কাজ করিনি। বন্ধুরা, আলোচনা পর্ব আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে এই আলোচনার আরও কিছু অংশ তুলে ধরা হবে। ধন্যবাদ।